ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম, আর নূহ বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোনো মাবুদ, কোনো ইলাহ পৃথিবীতে নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওম, তার জাতি, তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। ফালাবিথা ফীহিম আলফা সানাহ ইল্লা 50, নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে 50 কম 1000 বছর। নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ 1000 বছর, ইল্লা 50 50 বাদে, তথা 950 বছর দাওয়াতি কাজ করেছে। ফাখাযাহুমুত তুফান, অতঃপর আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে। কিভাবে আল্লাহর আযাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন। যখনই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতেন, তখনই বলতেন, যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো, আল্লাহর গজবের শিকার হবে তোমরা। তো 950 বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ, একই কথা শুনেছে একটা এলাকার মানুষ, একটা অঞ্চলের মানুষ, কাপাসিয়ার মানুষ, গাজীপুরের মানুষ, 950 বছর। তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলছে, ইয়া নূহ কদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, নূহ অনেক জ্বালিয়েছ, বলে নাউজুবিল্লাহ, অনেক ডিস্টার্ব দিয়েছ, অনেক ঝগড়া করেছ, অনেক দাওয়াত দিয়েছ। ফাতিনা বিমা তাইদুনা, তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আযাব আসবে, ফাতিনা বিমা তাইদুনা, ওই আযাবটা নিয়ে আসো, বলে নাউজুবিল্লাহ। অনেক জ্বালিয়েছো, অনেক ডিস্টার্ব দিয়েছো, আল্লাহর যে আযাব ও গজবের ভয় দেখাতে, ফাতিনা বিমা তাইদুনা, সে আযাব এবং সেই গজব নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমি নূহকে বললাম, তুমি আমাদের চোখের সামনে, আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো। ওয়াসনাউল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, নূহ নৌকা বানানো শুরু করলো। যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো, সাখিরু মিন, তখন নূহকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজকে তোমরা নূহকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়েও হাসি ঠাট্টা করবো। ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আযাব কিভাবে আসে, আল্লাহর আযাব কাকে বলে। আমি নূহকে আদেশ দিলাম, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন, যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও। আর যারা ঈমান আনয়ন করেছে, ওমান আমানা, তাদেরকে উঠিয়ে নাও। ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তবে নূহের সাথে অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, আর নূহকে বললাম, আল্লাহর নামে নৌকে আরোহণ করো, নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নূহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো, যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ। আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস, আমাদের সাথে নৌকায় উঠো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি, সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে আশ্রয় দানকারী আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ, পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আযাব এবং গজব থেকে। তাই হলো, যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়েও আশ্রয় নিয়ে থাকে, তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন, তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি, উপরে ছিল আসমান। এরপরে আল্লাহ বললেন, ইয়া আরদু বলঈ মাআক, হে জমিন তোমার পানি শুষে নাও। ওয়া সামা আকলাই, হে আসমান থেমে যাও, ক্ষান্ত হও, বৃষ্টি বর্ষণ বন্ধ করো। সম্মানিত উপস্থিতি, আরও বিস্তর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন, এই বর্ণনা তাওরাতে আছে, এই বর্ণনা ইনজিলে আছে। আজকের তাওরাহ, আজকের ইহুদিরা যে তৌরাহ পড়ে, সেই তৌরাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে।
এত বিকৃতির পর, এত পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে, সেই বাইবেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। এই মহাপ্লাবন মহাসত্য। তবে হ্যাঁ, আজকে লস অ্যাঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহা গজবের সামনে কিছুই নয়। অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে, যা নূহ আলাইহিস সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই নয়। এবার আসেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হে লূত, তুমি তোমার কওমের নিকটে যাও এবং তোমার কওমকে বলো। আর লূত তার কওমের নিকটে গেল এবং বলল, আতাতুনাল ফাহিশাতা, তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি, সেই অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ। এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো, এই অশ্লীলতা পরিত্যাগ করো। সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা। সম্মানিত উপস্থিতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো, তখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি উত্তর দিয়েছিল জানেন? ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত, তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র, আমাদের সাথে তোমার থাকার দরকার নাই। তুমি আমাদের এলাকা, আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো, আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও। যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো, আমরা তোমাকে আমাদের গ্রাম, আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আযাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল। আল্লাহর আযাব এবং গজব আসার যখন সময় হলো, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বলছে, ভয়ের কোনো কারণ নাই। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কওমে লূতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, সেখানে যে লূত আছে, তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো কওমে লূতের জন্য, কিন্তু সেখানে যে লূত আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ফেরেশতারা বললেন, তাকে উদ্ধার করে নেওয়া হবে, তাকে বাঁচিয়ে নেওয়া হবে। এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, এটা তিনি বুঝতে পারেননি। তো ফেরেশতাগণ যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে, তখন সুন্দর, সুদর্শন, কিশোর, যুবক বয়সের, পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে। তৎকালীন সেই জাতির জঘন্য লোলুপ দৃষ্টি তখন এই ফেরেশতাদের উপর পড়ে এবং তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? হায় আফসোস, তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই? আমি ইলা রুকনিন শাদীদ, আমি মহাশক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে। তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানেরা অপমানিত হবে, এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা, তখন ফেরেশতারা বললেন, ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইক, এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে, মুমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায়। ইল্লা ইমরাতাক, তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না। মুসিবুহা মা আসাবাহুম, আল্লাহর গজবের শিকার সেও হবে। ইন্না মাউইদাহুমুস সুবহ, আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি অতি নিকটে নয়? অতএব সকাল হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন।
লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন, তার স্ত্রী থেকে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করছেন, ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন লূত ওই শহর ওই এলাকা ত্যাগ করলো, তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে, আর নিচের সাইড করে দিলাম উপরে। জাআলনা আলিয়াহা সাফিলাহা, পুরো শহরকে উল্টিয়ে দিলাম। ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল মামদুদ, আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর। পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি। আল্লাহর আযাব এই গজবের সামনে আজকের লস অ্যাঞ্জেলসে যা হচ্ছে কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে ভয়ঙ্কর আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম, তা অতি সামান্য, তা অতি নগণ্য। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন, তা হচ্ছে আদ জাতি। এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, আর আমি শুধু কোরআনের আয়াত পড়ছি আর অনুবাদ করছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হুদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও, তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত, ব্যতিক্রম। কি বিপরীত, কি ব্যতিক্রম? আদ জাতির উত্তর দেখেন, আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। অকালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে, আদ জাতি উত্তরে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও? মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই। কিসের গজবের ভয় দেখাও, কিসের আযাবের ভয় দেখাও? তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায়। সে উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকার বশত দাবি করেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আযাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও। আল্লাহ উত্তরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াহ, তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায়, মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব, যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব, তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায়, তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা। এটা আল্লাহ বলছেন, আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টিজীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা। এইটা কি ভাঙতে পারে? আজকের ইসরায়েল, আজকের আমেরিকা, আজকের ভারত দাবি করতে পারে, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আছে কে? কে শক্তিশালী আছে দাবি করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলছেন, তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও, তারপরেও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা। তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন? শক্তিশালী, চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী। তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ, আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় বাতাস, যেই ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে 1 সপ্তাহ যাবৎ। বিরিহিন সরসরিন আতিয়াহ, আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচণ্ড ঠান্ডা।
প্রচণ্ড ঠান্ডা, ভয়ঙ্কর ঝড়ো বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে। কি মানুষ, কি বিল্ডিং, কি দালান কোঠা, কি গাছপালা, বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন। এবার সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে। আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে। কওমে নূহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে। কওমে লূতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লূতকে। আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে। সালেহ গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ, সত্য সত্তা নাই। আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি, নাকাতুল্লাহ, হাদিহি নাকাতুল্লাহ, এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না। যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো, ফায়াখুযাকুম আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আর এই উটনির জন্য কি, বেশি কিছু না। হাদিহি নাকাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, 6 দিন তোমাদের উটনি কুয়াতে পানি পান করবে, আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে। যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে, যেই দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না। এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল। তাদের অন্তরে কীরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন, তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন। ফাআকারুন নাকাহ ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করতো, উটনির পা কেটে নিল। শুধু কি উটনির পা কেটে নিল? উটনির পা কেটে নিয়ে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইয়া সালেহ ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। সালেহ, তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে, নেও তোমার উটনির পা কেটে দিয়েছে, আল্লাহর আযাব কোথায় নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল, পরীক্ষায় ফেল করলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাহ ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। কি ভয়ঙ্কর বিকট আওয়াজ! এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআখাযাতহুমুর রাজফা, এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে, কিন্তু মারা গেছে। যে অবস্থায় ছিল, কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরেছিল, এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে, চায়ের পেয়ালা ওইভাবে ধরেই থেকে গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে। কেউ হয়তো দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ বসা ছিল, বসা অবস্থায় থেকে গেছে। যে অবস্থায় ছিল, লা তাতাহাররাকুল আজসাদ, পুরো একটা জাতি একদিনে, এক সেকেন্ডে, এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা। আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না, ন্যূনতম, অতি নগণ্য। অথচ এই অতি নগণ্য, অতি দুর্বল আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আযাব আসে, যদি কওমে লূতের মতো আযাব আসে, যদি আদ জাতির মতো আযাব আসে, যদি সামুদ জাতির মতো আযাব আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোনো শহর, বন্দর, নগর পৃথিবীতে নাই। এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন। আল্লাহ বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন, শহর ও গ্রামবাসী, বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আযাব আসবে না? এখন অত্যাধুনিক প্রযুক্তি, তাই বৃষ্টি কখন হবে জানা যায়, ঝড় কখন হবে জানা যায়, ভূমিকম্প কখন হবে জানা যায়, সকল আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে,
ফায়ার সার্ভিস আছে। এরকম উন্নত প্রযুক্তির যুগে, কম্পিউটার, মোবাইল, বিজ্ঞান, ক্যামেরার যুগে, ওয়েবসাইট, গুগল, সব কিছুর যুগে, চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর আসবে না। আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। শহর, বন্দর, নগরবাসী, পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আযাব আসবে না? এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত, এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে, এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত, এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আযাব আসবে না, এই নিশ্চিত, এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা তাদেরকে কে দিল? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম, এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই, বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয়, আল্লাহর আযাব এবং গজবের ভয়ে থাকতে হবে। বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব। ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এই পয়েন্টে বাংলাদেশের প্রায় সব জায়গায়, সব ইউনিভার্সিটি, কলেজ, যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে, সম্ভব হচ্ছে, সেখানে আলোচনা তুলে ধরছি। আপনাদের কাছেও তুলে ধরা দরকার, কেননা আমাদের মধ্যে অনেক মানুষ মনে করছে যে হ্যাঁ, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করব। আবার কেউ মনে করছে যে না, এইভাবে ওইভাবে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হবে। আসলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া বলতে কি বুঝায়, এই জিনিসটা আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তের নিকটবর্তীর বর্ণনা দিতে গিয়ে বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে। আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে কি করবে জানো? মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসিরুস সালিব, ক্রুশ ভেঙে দিবে, ওয়া ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হারাম ঘোষণা করবে, আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটা হলো রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাসন ব্যবস্থা হবে, ওই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা না অন ইসলামিক শাসন ব্যবস্থা? ইসলামী শাসন ব্যবস্থা। তো ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না আসবে কিয়ামত হবে না। উনি আসবেন, এসে কি করবেন? সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তাহলে ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। ইসলামী শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়পরায়ণতা। তো আজকের যুগের আমরা মুসলমানেরা নিজেরাই তো ন্যায়পরায়ণ নই, সত্যবাদী নই, তো রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? ঈসা আলাইহিস সালাম যদি তার নিজের ব্যক্তিগত জীবনে ন্যায়পরায়ণ না হয়, উনি কি রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, কাপাসিয়া, টোক, গাজীপুরের মানুষ খুব ভালোভাবে জানেন। আপনি আপনার পাড়া প্রতিবেশী, আশেপাশের অঞ্চল, কি হানাফি কি আহলে হাদিস, একটু নজর দিয়ে দেখেন, নজর বুলিয়ে দেখেন যে বাবার মৃত্যুর পর কতজন ভাই তার বোনকে পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্সা ন্যায়ের সাথে, ন্যায় পরায়ণতার সাথে বুঝিয়ে দিয়েছে, ন্যায়ের সাথে। একে তো আছে দেয়নি, আর এক দল আছে যদি দিয়ে থাকে তাহলে সবচেয়ে দামি জমিটা নিজে নিয়েছে, আর বিলের মধ্যে পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে। এটা কি ন্যায় হয়েছে? ন্যায় হয়নি, অন্যায় হয়েছে। এবার বলেন,